পাইছস? বেতন পাইছি আম্মা, কিন্তু আমার লাগে না, আমার হাত খরচ লাগে না। আমি তোর আবার কিসের হাত খরচ বুঝলাম না। তুই চা পান ভাত এখান থেকে খাই যাস, আর 1 ঘন্টা রাস্তা মাত্র, তুই হাইটে যাবি? আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, বেতন পাইলাম আমি আর প্ল্যান করলে তুমি এরে 3000 দিবা, ওরে 3000 দিবা, ওরে 6000 দিবা। আমার দেখো, তোমার একটা কথা বলে দিচ্ছি, আমি 1 টাকাও তোমার দিতে পারবো না। সংসারে যা যা লাগে আমার বলবো, আমি এনে দেবো। বাজার ঘাট যা লাগে সব আমার বলবো, আমি এনে দেবো। সব টাকা তো খরচই হয়ে যায় বেতন পাওয়ার পরে, 1 টাকাও তো আমাদের জমা থাকে না। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। এই জন্য আমি একটা প্ল্যান করছি, কি জানো? 2টা ইন্স্যুরেন্স করবো, 2টায় 2000 2000 4000 করে টাকা রাখবো। আর আম্মু তো মুরব্বী মানুষ, তুমি তো জানোই, আম্মুরে ওই ডিম দুধ খাওয়ার জন্য 3000 টাকা দিব। আমার জন্য ওই আমার প্রতি মাসে কসমেটিক্স লাগে, একটু পার্লারে টালারে যাই, এই জন্য 2000 রাখবো। আর থাকবো কত? 6000। ওই 6000 টাকা সংসারে দিয়ে দিন। কেমন বুদ্ধিটা বলো? আমি একটা জিনিস বুঝলাম না, সারা মাস কষ্ট করি আমি, মেহনত করি আমি, ঘাম জড়াই আমি, আর তুমি এখন কত সুন্দর একটা হিসাব বুঝাই দিচ্ছ। তোমার আম্মারা দিবা 2000 টাকা। আপনি না করেন না ভাই, পোলাটাই বাবা ফকিন্নির দল, বেতন পাইতে না পাইতেই চলে আইছে। ভাবি এই চুপ! আমার ছেলে কেন ভাবি আমার 10,000 টাকা দেন না। এক কাজ করো, একটা থাল দি নিয়ে তারপর 3 জনে মিলে যাই ভিক্ষা করো, তবে টাকা পাবে না। ওই টাকা দিয়ে তোমার পোলার চিকিৎসা করাইও। ভাবি তোমরা থাকতে আমরা বিক্রি করবো কেন? তুমি আছো, ভাই আছে। তোমার জামাই কই? প্রবাসে থাকে। প্রবাসে ডলার পাঠাইবে, ডলার। ওই ডলার খরচ করে তুমিও চলবা, আমাকেও চালাবা। বিদায় হও। ভাবি আমার জামাই এই মাসে এখনো টাকা পাঠায়নি। টাকা পাঠালে আপনাদের টাকা আমাদেরকে দিয়ে দিও। ভাবি টাকাটা দেন না। এই কথা কথা খেলে গায়ে হাত দাও কেন? ছোট যাও, ভাবি বের হও। আমার সাথে অনেক অসুস্থ, নাহলে মারা যাবে, কি করবো? তোমার পোলা মরুক, জাহান্নামে যাক, জান্নাতে যাক, দোজখে যাক, জাহান্নামে যাক, আমার জানার দরকার নাই। তুমি আমার বাসাতে বেরাও। আজকে পোলাটা বেতন পাইব, আগে চিন্তা করে রাখি কি করবো। 15,000 টাকা বেতন পাইব, 3,000 টাকা দিব ছোটো মাইয়ারে, 3,000 টাকা দিব বড় মাইয়ারে, থাকবো 9,000 টাকা, 1,000 টাকা দিব আমার নাতিটারে, থাকবো 8,000 টাকা, 6,000 টাকা। হ্যাঁ, 6,000 টাকা পুরো বাজার হয়ে যাব। 2,000 টাকা যেটা থাকবো ওইটা আমার পার্লার খরচ। হিসাব হয়ে গেছে, পোলা আইলেই খালি টাকাটা লয়ে এলাম, আর সমান ভাগে বাকি সব কিছু। আইসে মনে হয় বাবা, আইসো আয়। এত লেট করলি যে? বয় বয় বয়, কি দিমু? চা চা খাবি? কফি দিমু তোরে? না আম্মা, কিছু লাগবে না, 1 গ্লাস ফ্রেশ ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি খাবি? ঠান্ডার ভিতরে গরম করে দিমু? গরম করা লাগবে না, তুমি ঠান্ডা পানি দাও। ধর পানি খা। ই ওরে বাবা রে, আরো কাঁচাস না। বেতন দিছে না? হ্যাঁ দিছে। হ্যাঁ, দে বেতনের টাকাটা দে। এখন তাড়াতাড়ি ওকে পাঠাই তুইব না। তুই তোদের টাকাটা নিয়ে তোর বড় বোনের দিমু 3,000, ছোট বোনের দিমু 3,000, তোর বাগনিটা ও আছে ওরে দিমু 1,000 চাইছিল আমাদের ওই মাসে। হ্যাঁ, পরে 6,000 টাকা পুরো মাসে বাজার হয়ে যাবো, আর 2,000 টাকা আমার হাত খরচ দে। আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই আম্মা, আমি কোনো টাকা দিতে পারবো না। এটা তোর কেমন কথা? তুই না বেতন পাইছস? বেতন পাইছি আম্মা, কিন্তু আমার লাগে না, আমার হাত খরচ লাগে না। আমি তোর আবার কিসের হাত খরচ বুঝলাম না। তুই চা পান ভাত এখান থেকে খাই যাস, আর 1 ঘন্টা রাস্তা মাত্র, তুই হাইটে যাবি? আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, বেতন পাইলাম আমি আর প্ল্যান করলে তুমি এরে 3000 দিবা, ওরে 3000 দিবা, ওরে 6000 দিবা। আমার দেখো, তোমার একটা কথা বলে দিচ্ছি, আমি 1 টাকাও তোমার দিতে পারবো না। সংসারে যা যা লাগে আমার বলবো, আমি এনে দেবো। বাজার ঘাট যা লাগে সব আমার বলবো, আমি এনে দেবো। বুঝতেই খারাপ হয়ে যাবে। কি হলো এটা? বুঝতে পারছি, সব ওর বউর বুদ্ধি। আর বউ বুদ্ধি দিছে, এই লেগে এইগুলো করতেছে। এখন আবার কে ফোন দিল? আরে এই টাইমে আম্মু। হ্যালো আম্মু। হ্যাঁ মা, ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ মা, আছি। তোর শরীরটা ভালো? জি আলহামদুলিল্লাহ, তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তো জামাই নাকি আজকে বেতন পাওয়ার ডেট? হ্যাঁ, আজকে তোর বেতন পাওয়ার ডেট, কিন্তু ও তো এখনো আসে না বাসায়। ও মা শোনো, জামাই বেতন পেলে মা তুমি হিসাব হিসাব কিতাব কইরা তুমি খরচ করো। ঠিক আছে আম্মু, সমস্যা নাই। আর শোনো, আমি না একটা চিন্তা ভাবনা করছি, কি জানো? যে এই মাসে আমি 2টা ইন্স্যুরেন্স করবো। ইন্স্যুরেন্সে আমি 2,000 করে 4,000 টাকা রাখবো। আর সংসার বাবদ তো 6,000 টাকা দিব, তো যাইবো 10,000। বেতন ভাই 15,000 টাকা, তো থাকবে কত? 5,000 টাকা। 5,000 টাকা থেকে তোমার 3,000 দিব ডিম দুধ খাওয়ার জন্য, আর 2,000 টাকা আমার কসমেটিক্সের জন্য রাখবো। আচ্ছা ঠিক আছে মা, আমার জন্য তোমার তো চিন্তা করতে হইব না। তুমি তোমার জন্য পাল্লে রাখো। আচ্ছা মা, তা ভালো থাকো, ঠিক আছে? রাখি।
আচ্ছা মা, যদি ও আইসে টাকাটা দেয় আমি তোমার পাঠাই দিব নে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো, রাখি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার এখনো আসে না কেন? উফ, বাবা রে বাবা। আইসো? বেতন পাইছো? ব্যাগটা দাও আমার কাছে। আরে বুঝলাম না, এমন করতেছো কেন? আরে দাও না ব্যাগটা। আসলাম, ভালো মন্দ কিছু জিজ্ঞেস করো, তার আগেই ব্যাগ টানাটানি করতেছো কেন? কি জিগামো, তা তো প্রতিদিনে জিগাই। দাও ব্যাগটা দাও। বেতন পাইছো? পাইছি। শোনো, আমি না একটা প্ল্যান করছি, কি জানো? এই মাসে না সব টাকা তো খরচাই হয়ে যায় বেতন পাওয়ার পরে, 1 টাকাও তো আমাদের জমা থাকে না। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? সামনে বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। এই জন্য আমি একটা প্ল্যান করছি, কি জানো? 2টা ইন্স্যুরেন্স করবো। 2টায় 2000 2000 4000 করে টাকা রাখবো। আর আম্মু তো মুরব্বী মানুষ, তুমি তো জানোই। আম্মুরে ওই ডিম দুধ খাওয়ার জন্য 3000 টাকা দিব। আমার জন্য ওই আমার প্রতি মাসে কসমেটিক্স লাগে, একটু পার্লারে টালারে যাই, এই জন্য 2000 রাখবো। আর থাকবো কত? 6000। ওই 6000 টাকা সংসারে দিয়ে দিন। কেমন বুদ্ধিটা বলো? আমি একটা জিনিস বুঝলাম না, সারা মাস কষ্ট করি আমি, মেহনত করি আমি, ঘাম জড়াই আমি, আর তুমি এখন কত সুন্দর একটা হিসাব বুঝাই দিচ্ছ। তোমার আম্মারে দিবা 2000 টাকা, 3000। 3000 টাকা, তুমি রাখবা 2000 টাকা, সংসারে দিবা কত? 6000। 6000 টাকা। থাকলো কয় টাকা? 4000 টাকা। এই 4000 কি করছো? ইন্স্যুরেন্স। তাহলে আমার কি থাকলো? তোমার আমি যে সারা মাস কষ্ট করলাম, আমি যে বেতনটা পাইলাম, আমার কি থাকলো? আমার তো 2 টাকাও পকেটে থাকলো না। শোনো শোনো, রাগ করো না, তোমার জন্য রাখছি তো। ওই ভাবছি কি আবার পরে জানো, ওই যে 6000 টাকা তো আমাদের খরচ লাগে না সংসারে, ওইখান থেকে 5000 টাকা খরচ মানে সংসারে দেবো, 1000 টাকা তোমার খরচ দিয়ে দেবো। তুমি বাঁচছো আমার জন্য। তোমার কথা আর আমার কথা শুনে কি মনে হয় জানো? আমি চাই আব্দুল্লাহ। তুই মেজাজটাই খারাপ করে দেয়। বুঝলাম না কেমনে কি, এই সব আমার হাওড়ির দোষ। আমার শাশুড়িটা আমার জামাইয়ের মাথাটা খাইছে, আজকে হের একদিন কি আমার একদিন। ধুর, মেজাজটাই খারাপ হয়ে যায়। অফিস থেকে আসার পরে বউ এক প্ল্যান দেয়, আম্মা একটা প্ল্যান দেয়, আর ভাল লাগে না। বাবারে দেখ না, টাকা কয়টা দে। বেতন পাইছো, টাকা করে মারাতে দে, তুই নালে ভেঙ্গে লবি। মা সুন্দর মতো সংসারে বাজার টাজার করে পুরো মাস চালাই নেবো দে। আবার তোর বোনের টাকা পাঠানো লাগবো, আশা করে বয়ে রয়েছে। তোর বাগনিটা কইছে নানু টাকা পাঠাবে, নানু টাকা পাঠাবে। দে বাবা দে টাকা দে। ও কোন পকেটে রাখছিস? দে। আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা কি শুরু করছো? টাকা দিবি না? আরে টাকা নাই বললাম। কি টাকা নেই মানে কি? আমি বললাম না একটা টাকাও দিতে পারবো না। খারাপ করে দেয়। হুৎ। বেতনটা পাইয়াই আগে আমার হাতে দিত। আর বেতন পাওয়ার আগেও কইতাম মা বেতন পাই তো মারি দিই। মানে এখন মা বললা কোনো গ্রাহ্যই করে নাই। মা এটা একটা ফোন দি আইতে কই। আমার লগে এমন করস না। হ্যালো মা, তুই তাড়াতাড়ি এই বাসায় আয় তো। তোর ভাই বেতন পাইছে, আমারে দেয় না। বড় কথা শুনলে চলে। হ্যাঁ এক্ষুনি এক্ষুনি আয়, ঠিক আছে? আসছে মনে হয় ওরা। আইসস? হ্যাঁ, আইছি। ভালো আছো? কি আর ভালো থাকি। কি আম্মা? জানো না জামাই, আগে বেতনটা পাইয়ে পোলাটা আমার হাতে দিত, এখন আর টাকা পয়সা দেয় না। ওই যে সামনের রুমে বয়ে রইছে। কি হয়েছে? তোর ভাই আগে বেতন পাই আমার হাতে তুলে দিত না? হ্যাঁ। আর এই মাসে বেতন পাইছে, আমার হাতে 1 টাকা দেয় নাই। তোমার যা লাগে আমারে কইবে, আমি আইনা দিমু। মা তুমি তো কিছুই বুঝো না, এখন বউ আছে না, সব টাকা বেতন পাওয়ার সাথে সাথে বোর কাছে দেয়। হুন তুই যাইয়া কবি কি রিক্তি কান 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 কাজে কবি সামনে কানবি, এমনি এমনি কানবি, বুঝছস? হ্যাঁ। কবি কি বাই তোর আমার নাতি বাচ্চারা কবি কি অনেক অসুস্থ, ওরা ডাক্তারের কাছে লই যেতে বউ, আমার তো টাকা নাই, আমার 10,000 টাকা দাও। ওই ঠিক কবি তুই। আর তুই কবি কি যে তোর পোলার স্কুলে ভর্তি করানো লাগবো, তোর জামাই এখনো বেতন পাই নাই, 5,000 টাকা লাগবো, কইয়া সব টাকা লই লবি যা। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না। অনেক কিন্তু কানবি, আর তুইও কানবি, কবি যে বেতন দেয় নাই। আম্মা আমিও কানবো? লাল কানবা, চশমা সময় খুলে তুই যাও, লাল কানবা কেমনি? আমি না কানলো হয় না? টাকা দিব না তো নালে। কান্দাই লাগবে না? হ্যাঁ আর আমার যা বলে তাই করবেন। চল চল আয়। টাকা কিন্তু লইয়াই যাবি। কি আছে বোর কথা মতো চলো। কি হয়েছে, টাকা শেষ খা? বুঝলাম না, কান্না করতেছো কেন? কান্না করবো না, আমার ছেলেটা অনেক অসুস্থ, আমি মেডিকেল নিবো, আমার 10,000 টাকা দে। কি? হ্যাঁ। টাকা নেই আমার কাছে। টাকা নাই আমি মানি না, তুই টাকা দিবি। বললাম না আমার কাছে কোনো টাকা নাই। ভাইয়া তুমি কি বলতেছো? তুমি না আজকে বেতন পাইছো? হ্যাঁ পাইছি তো কি? আমার ছেলের স্কুলে ভর্তি করাম, 5,000 টাকা দরকার। একটা টাকাও দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। ভাই
আমি এখনো বেতন পাই নাই ভাই, আপনি যদি না করেন কমনে যাবো কোন? আর কেউ নেই? ভাই তুই আঙ্গু ভাই, তুই না দিলে আমরা কই যাবো? কত টাকা দিবি তুই দেখ। আমি ব্যবসা হয়েছি, আমি জুতো পাই দিই না ভাই। তুই টাকাটা দে না, আমার ছেলের আমি মেডিকেল নিবো ভাই। ভাই আপনি না করেন না ভাই, পোলাটা বাবা ফকিন্নির দল বেতন পাইতে না পাইতেই চলে আইছে। ভাবি এই চুপ! আমার ছেলেটা না অসুস্থ ভাবি, আমার 10,000 টাকা দেন না। এক কাজ করো, একটা থাল দি নিয়ে তারপর তিনজনে মিলে যাই ভিক্ষা করো, তবে টাকা পাবে না, ওই টাকা দিয়ে তোমার পোলার চিকিৎসা করাইও। ভাবি তোমরা থাকতে আমরা বিক্রি করবো কেন? তুমি আছো, ভাই আছে। তোমার জামাই কই? প্রবাসে থাকে। প্রবাসদের ডলার পাঠাইবে, ডলার। ওই ডলার খরচ করে তুমিও চালবা, আমাকেও চালাবা। বিদায় হও। ভাবি আমার জামাই এই মাসে এখনো টাকা পাঠায় টাকা পাঠালে আপনাদের টাকা আমাদের দিয়ে দিও। ভাবি টাকাটা দেন না। এই কথা কথা খেলে গায়ে হাত দাও কেন? ছোট যাও, ভাবি বের হও। আমার সাথে অনেক অসুস্থ, নাহলে মারা যাবে, কি করবো? তোমার পোলা মরুক, জাহান্নামে যাক, জান্নাতে যাক, দোজখে যাক, জাহান্নামে যাক, আমার জানার দরকার নাই। তুমি আমার বাসাতে বেরাও। আরে তোমরা আইছো কেন? হ্যাঁ, ভাবি আমার পোলার স্কুলে ভর্তি করুন, 5,000 টাকা দরকার। আর কিছু নাই? আপনি কিছু নিয়ে আসেন নাই? আমার জামাই বেতন পায় না এই মাসে। তোমার জামাই বেতন কোন মাসে পায়? যে মাসেই তোমার ভাই বেতন পায় ওই মাসেই তোমরা বেতন পাও না। তা তোমার জামাই চাকরির দরকার কি? তোমার ছায়ার নিচে ঢুকাই থুইয়া দিবা? সি ভাবি এদি কি কোন? ভাইয়া বসা এখানে। এই চুপ করেন। ভাইয়া বাসা তো কি হইছে? হ্যাঁ, এই দাঁড়াও। ভাবি আমার ভাই তুই কিছু করবি না, তোর বউ আচ্ছা থাম না, আমি একটা জিনিস বুঝলাম না। আমি কি তোদের জন্য ইনকাম করি? আমি মাসে বেতন পাই 15,000 টাকা। 15,000 টাকা তোকে দেবো না আমার সংসারে ভাঙবো, না আমার আম্মারে দেবো, না আমার বউরে দেবো, না আমার ভাইরে দেবো, না আমার বোনরে দেবো? এই ওটা তো বসে তো ওটা তো করতে দিব, আমরা নিব না ভাই। আমার জামাই টাকা পাঠালে দিব ভাই, আমার 10,000 টাকা দেন না ভাই। আচ্ছা থাম। বেরান। আমি আমার ডাক দিব। বেরান। তোরা আম্মার মায়ের বাবা, এই বেরো। বেরো। এই কই বেরিব? হ্যাঁ, বের করে দেও সুকিলে কেমন মায়ের রে? পোলারে পোলা তুমি জন্ম দিয়ে লইছো? আম্মা, আপনার পোলা আমি কেন জন্ম দিমু? হ্যাঁ, আমি যদি জন্ম দিতাম তাহলে আমাদের ঘুমাইতে কমবে। শয়তান তোর না। বাগনিটা অনেক অসুস্থ। কত লাগবে রে মা? 10,000 মাত্র। ওই মাত্র 10,000 টাকা লাগবে তোর? 5,000। আচ্ছা 5,000 দিয়ে দাস না বাবা, এমন করছ কেন? বেতন পাইছো কয় হাজার? জিজ্ঞাসা করব তোমাদের জিজ্ঞাসা আর আমার কথা শোনো না বাল। বেতন পাইছি 15,000 টাকা। তোমার এই মেয়েরা যদি 10,000 টাকা দিই, এই মেয়েরা যদি 5,000 টাকা দিই, তাহলে বলবো আমি। মনে হয় টাকা নিলে টাকা ফেরত দিব না? হ্যাঁ আম্মা, ভাইজান যেমন কথাবার্তা কয় আর ভাবি যেমন কথাবার্তা কয়, এই যে ব্যবহার দি করতেছে, লাগে যেন আমরা টেয়ার নিলে আর কোন সময় ফেরত দিই না। এই আপনি চুপ করেন। এই পর্যন্ত কম টাকা নিছেন? 1 টাকাও দিছেন? হ্যাঁ, দিব না তো, আর মার ফুটা মারবো। আর মার কম লাগে না, বাবা রে বাবা প্রত্যেক মাসে মাইরে দেয়। আম্মা মুখ সামলায় কথা বলেন। মুখ সামনে কথা বলো। আমার পোলা কি করব না করব আমি বুঝমু। আপনি শাশুড়ির মতো থাকেন। যদি সম্মান নিতে জানেন, এই ছাড়েন, ছাড়েন। আপনি পারবেন আমগুলাকে? তোর জুতা দিয়ে বিরামু। জুতা আছে পায়, পিটাইবেন কি দিয়া? তুই কি ব্যাগ দিবি? আর আমরা তোমার কি শুরু করছি? আমি তোর মা, আমি তোর জন্ম দিছি, আমি যাকে মই দিয়ে করে ব্যাগ দে। আমি বুঝলাম না একটা জিনিস, এরকম চিল্লাপাল্লা করতে থাকো না। আর জ্ঞাতি খুশি সব খবর দিছে কে? আম্মা খবর দিছে। আম্মা তুই কি করলি? গেতে উঠলি মানে কি? হ্যাঁ, এটা তোর ছোট বোন, এটা তোর বড় বোন, এটা ভালোর তোর বোন। বোন ভাই। এই বিয়া দিয়া দিছেন না? আবার বোন জামাই আইছে কুমিদা, বোন আইছে কুমিদা। তোমার মা কি বিয়ে হয় নাই? তোমার মা তো টাকা লাগে দিতে। আমার মা মুরব্বী মানুষ, ওনার ডিম দুধ খাইতে কিছু টাকা লাগে। ওর মা ডিম দিতে টাকা লাগে, আমার খাইতে বড় টাকা লাগে, আমার পয়সা লাগে। আপনারা 1000 খাওয়াইলে তো আপনার শরীর হয় না। তোমার মা শরীর ফুলেন না? আমার মা শরীর ফুলের নাই। দূর হবে। এই, আমার আমার রুমে আসো। আমি ভাগ করে দিমু। কেউ একটা করে কথা কবি না। আমি এবার বড় ব্যাগ দেখো। টিপ লইয়া ঘুরে কি কাট লইয়া ঘুরে। আমি যে কয়টা না দিমু ওই কয়টা গাই পাবি। ঘরের নেতা আইছে, সংসার আমার, টাকা দেবে উনি। কি রে? টাকা কো? হ্যাঁ, তোমার পোলা বহুত চেনা, অনেক চালাক। দেখছো? বুদ্ধি পাচার করছে। আম্মা। ওই আর মার বাড়ি পাচার করে দিছে টাকা। এই ফালতু কথা কইবেন না। আমার জামাই ঠিকই করছে, আমি যাই এখন টাকা লই এলাম। এই শুনছো? এই সজীব, পুরো টাকা লয়ে আয়। এ চলো আমরা যাই গা।